কখনো ভেবে দেখেছেন চাঁদে গাড়ি চালানো আসলে কতটা কঠিন? আর তার চেয়েও বড় কথা, একটা ভাঁজ করা গাড়ি কিভাবে পুরো চন্দ্রাভিযানের ইতিহাসটাই পাল্টে দিল। চলেন আজ এই অসাধারণ গল্পটাই শোনা যাক। আচ্ছা, চাঁদে হাঁটার সময় অ্যাস্ট্রোনটদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ঠিক কী ছিল বলে মনে হয়? এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু অ্যাপোলো মিশনের সবচেয়ে বড় সমস্যাটা লুকিয়ে আছে। এক কথায় বলতে গেলে দূরত্ব। উত্তরটা খুব সোজা, তাই না? কিন্তু এর প্রভাব ছিল বিশাল। পায়ে হেঁটে নভোচারীরা তাদের ল্যান্ডার থেকে খুব বেশি দূরে যেতে পারতেন না, আর এতে তাদের গবেষণার সুযোগও মারাত্মকভাবে কমে যাচ্ছিল। এই স্লাইডের দিকে একটু তাকান, পার্থক্যটা পরিষ্কার, তাই না? অ্যাপোলো 12-এর নভোচারীরা হেঁটে গিয়েছিলেন মাত্র 300 মিটার, আর অ্যাপোলো 17-তে রোভার নিয়ে তারা পাড়ি দিয়েছিলেন প্রায় 9.5 কিলোমিটার। এই একটা ছবি যথেষ্ট এটা বোঝানোর জন্য যে পরিবর্তনটা ঠিক কতটা বিশাল ছিল। তো এই দূরত্বের সমস্যাটা মেটানোর জন্য প্রথম দিকে কি করা হয়েছিল, চলুন সেটাই দেখি। অ্যাপোলো 14 মিশনে একটা হাতে টানা কাঠ ব্যবহার করা হয়েছিল। এর একটা ডাকনামও দেওয়া হয়েছিল, রিকশা। কিন্তু চাঁদের ওই পাথুরে গর্তে ভরো মাটিতে মসৃণ রাবারের চাকার ওই যানটা টেনে নিয়ে যাওয়া যে কি কঠিন ছিল, অমসন ধীর আর ক্লান্তিকর। এই অভিজ্ঞতার পরই সবাই বুঝে গিয়েছিল যে চাঁদে যদি ঠিকঠাক কাজ করতে হয় তাহলে একটা শক্তিচালিত গাড়ির কোনো বিকল্পই নেই। আর ঠিক তখনই ইঞ্জিনিয়ারদের সামনে আসল চ্যালেঞ্জটা এসে দাঁড়ায়। চাঁদে একটা গোটা গাড়ি নিয়ে যাওয়া হবে কিভাবে? ব্যাপারটা একটু ভাবুন তো, প্রায় 3 মিটার লম্বা একটা গাড়ি, আর সেটাকে ভাঁজ করে রাখতে হবে মাত্র 1 ঘনমিটার জায়গায়, একটা সাধারণ ফ্রিজের মতো ছোট্ট একটা জায়গায়। এটাই ছিল সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। তো এই গাড়ির পুরো নাম ছিল লুনার রোভিং ভেহিকল, সংক্ষেপে LRV। অবাক করার মতো ব্যাপার হলো অ্যাপোলো 15 মিশনের জন্য এটা তৈরি করা হয়েছিল মাত্র 17 মাসে, আর এটা বানানো হয়েছিল এতটাই হালকা অ্যালুমিনিয়াম দিয়ে যে আমাদের পৃথিবীর গ্র্যাভিটিতে এটা নিজের ওজনেই ভেঙে পড়ত। কিন্তু চাঁদে যেখানে গ্র্যাভিটি অনেক কম, সেখানে এটা নিজের ওজনের দ্বিগুণেরও বেশি ভার বইতে পারত। দারুণ ব্যাপার, তাই না? আচ্ছা, এবার আসা যাক রোভারের সবচেয়ে ইন্টারেস্টিং আর ইনোভেটিভ একটা ফিচারের কথায়। সেটা হলো এর চাকাগুলো। একটা প্রশ্ন আসতেই পারে, রোভারের রাবারের টায়ার কেন ছিল না? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সেফটি আর ডিজাইনের একটা অসাধারণ সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। কারণটা ছিল জীবন আর মৃত্যুর। ভাবুন তো, একটা টায়ার পাংচার হয়ে গেল আর নভোচারীরা ল্যান্ডার থেকে বহু দূরে আটকা পড়লেন। এটা তো জীবন নিয়ে টানাটানি। তাই রাবারের বদলে সমাধান হিসেবে আনা হলো বোনা ইস্পাতের জালের চাকা। পাংচার হওয়ার কোনো ভয় নেই। আর চাঁদের ওই মিহি ধুলোর ওপর ভালো গ্রিপের জন্য এতে লাগানো হয়েছিল টাইটেনিয়ামের ট্রেড। শুধু তাই না, এক্সট্রা সেফটির জন্য প্রত্যেকটা চাকার জন্য ছিল আলাদা আলাদা ইলেকট্রিক মোটর। তো গাড়ি তো চাঁদে পৌঁছে গেল, এবার আসল কাজ। মিশনের সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলোর একটা, ওই ভাঁজ করা অবস্থা থেকে রোবটটাকে চাঁদের মাটিতে নামানো। পুরো ব্যাপারটা ঘটতে সময় লাগত প্রায় 20 মিনিট, আর এটা ছিল একটা অসাধারণ মেকানিক্যাল ম্যাজিকের মতো। অ্যাস্ট্রোনটরা কয়েকটা স্ট্র্যাপ আর হ্যান্ডেল টানতেই পিনগুলো খুলে যেত। এরপর একটা স্প্রিংয়ের ধাক্কায় রোভারটা আস্তে আস্তে তার খোপ থেকে বেরিয়ে আসত, আর ঘোরার সাথে সাথেই কিছু তারে টান পড়ত যা পেছনের চাকা আর বডিটাকে খুলে দিত। এরপর একইভাবে সামনের অংশটাও খুলে যেত। ব্যাস, রোভার চাঁদের মাটিতে নামার জন্য তৈরি। সব তো হলো, কিন্তু আসল কথা হলো এই রোভার চাঁদের বিজ্ঞান গবেষণায় ঠিক কী পরিবর্তন এনেছিল। সত্যি বলতে এটা একটা বিপ্লব ছিল। 36 কিলোমিটার। শেষ মিশনে নভোচারীরা রোভার নিয়ে মোট এতটা পথ পাড়ি দিয়েছিলেন। এই গাড়িটা তাদের রিসার্চ আর এক্সপ্লোরেশনের দুনিয়াটাই পুরোপুরি বদলে দিয়েছিল। এই রোভার ব্যবহারের ফলে অ্যাপোলো 15, 16 আর 17 মিশনগুলোকে বলা হয় এক্সটেন্ডেড সায়েন্টিফিক মিশন। এর মানে কি? এর মানে হলো নভোচারীরা এখন শুধু চাঁদে বেশি সময় থাকা বা বেশি দূরে যাওয়াই নয়, বরং আগের চেয়ে অনেক বেশি আর জটিল সব সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করতে পারছিলেন। এর সায়েন্টিফিক ইম্প্যাক্ট ছিল বিশাল। 1, নভোচারীরা ল্যান্ডিং সাইট থেকে অনেক দূরের ভূতত্ত্ব নিয়ে গবেষণা করতে পারতেন। 2, হেঁটে চলার যে সময় আর এনার্জি নষ্ট হতো সেটা বেঁচে যাওয়ায় সেই সময়টা তারা সরাসরি সায়েন্সের পিছনে দিতে পারতেন। 3, রোভারটা দিয়ে অনেক বেশি পরিমাণে চাঁদের পাথর আর মাটির স্যাম্পল নিয়ে আসা সম্ভব হয়েছিল, যেগুলো নিয়ে আজও গবেষণা চলছে। আর হ্যাঁ, এর অনবোর্ড টিভি ক্যামেরা দিয়ে পৃথিবী থেকে লাইভ ভিডিও দেখা যেত, যা বিজ্ঞানীদের জন্য ছিল একটা বিরাট ব্যাপার। আর এই লুনার রোভারের লেগেসি কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকে পাওয়া টেকনিক্যাল জ্ঞান আর অভিজ্ঞতা কাজে লাগিয়েই কিন্তু পরে মঙ্গলের রোবোটিক রোভার পাঠানো হয়েছিল। এর প্রভাব আজও মহাকাশ গবেষণায় রয়ে গেছে। ওই 3টি রোভার আজও কিন্তু চাঁদের বুকে শান্তভাবে অপেক্ষা করছে।
একবার ভাবুন তো, ভবিষ্যতে যখন মানুষ আবার চাঁদে যাবে তখন এই রোভারগুলো তাদের কি গল্প শোনাবে? মানুষের অদম্য কৌতূহল আর অসাধারণ ইঞ্জিনিয়ারিং সাফল্যের এক নীরব সাক্ষী হয়ে তারা যেন ভবিষ্যতের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।